ফুলকপি দিয়ে মাংস। ওমা! এটা আবার কিরকম রান্না? সো হ্যালো এভরিওয়ান, সবাই কি করছো? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি কি রান্না করলাম তোমরা তো বুঝতে পারছো। আমি রান্না করছি চিকেন। কি দিলাম? পেঁপে আর ফুলকপি ভাজা কইরা দিছি। পেঁপে তো সব মাংসতে দেওয়া যায়, এটা কমন। তো ফুলকপিও দিয়া লাইছি। এটা দেখা মানে এই সবজিটা মাংসের সবজি আর মনে হয় না, হলো না, মনে হইল আমরা যে মানে ধরো যে মাছের সবজি করি, মাছের ঝোল করি, যে ফুলকপি আলু ভাজি কইরা মাছের ঝোল, তো আমি এরকমভাবেই করছি। তো এটা কী করলাম, মানে ফুলকপি আর পেঁপে ভাজির সঙ্গে মানে মাংসের ঝোল এরকম টাইপের আর কি। তো এটা মাংসটা রান্না করছি একটু অন্যরকমভাবেই। মাংসটা আমি রান্না করছি অন্যরকমভাবেই। আগে আমি ফুলকপি আর পেঁপেটি ভাজি করে নিছি, তারপর মাংসটা আমি আলাদা করে ভাজি করে নিছি, পেঁয়াজ রসুন দিয়ে আমি ভাজি করে নিছি। তারপরে আমি মশলাটা দিছি, মশলাটা একটু কষাইয়া তারপরে আমি মানে ভাজি করা মাংস, পেঁপে, ফুলকপি সবগুলো দিয়া দিছি। তো খাইতে তো ভীষণই টেস্টি হয়েছে, একটু অন্যরকম টাইপের। আর একটু ধনেপাতা দিয়ে লাইছি, মানে শীতের দিনে বোঝই তো ধনেপাতা মানেই তো। তো এই রান্নাটা দেখে অনেকেই ভাববো যে পাগলের মতো কী রান্না করতেছে। আরে সবসময় তো মানে একরকমই রান্না করি, তাই আজকে রান্না করলাম একটু অন্যরকমভাবে। তাই ভালোই লাগছে, খারাপ লাগে না। সবসময় তো আর একরকম রান্না মানে খাবার খেতে ভালো লাগে না, তাই অন্যরকমভাবে রান্না করছি। দেখো মাংসটাতে কত সুন্দর তেল ছাড়ছে, মানে খুব সুন্দর, মানে ঝোল ঝোল, একটু ঝোল ঝোল হয়েছে। তো আমি তো রাতে খেয়ে এনেছি রুটি দিয়া। তো আমি মানে আমার বরমশাই আর মানে আমার ছেলে, তারা খাইছে, তারাও সুন্দর রিভিউ দিছে। কিন্তু আমি রিভিউ শুনে অবাক হয়ে গেছি। রিভিউটা কেমন ছিল, যেমন ছেলেরে জিজ্ঞাসা করছি, বাবা কীরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ টেস্টি হয়েছে। হাজব্যান্ডে বলছে হ্যাঁ মানে চিকেনটা তো খুব দারুণ হয়েছে, কিন্তু ভাটটি হয়ে গেছে নরম। তো ভাতটি তো নরম হয়ে গেছে, আর কী করার। আর ছেলে তো আমি জিজ্ঞাসা করলাম কী দিয়ে রান্না করছি মাংসটা বলো তো? বাবা কয় জানে না, ছেলে কয় মাংস রান্না করছি বলে